নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি, দরদাম কেমন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের বাজারে বেশ কয়েক প্রকার সবজির দাম বেড়েছে। অর্থাৎ ভোক্তারা বলছেন যে প্রতিনিয়ত সবজির দাম বেড়ে যাওয়ায় তাদের কিন্তু হাসপাস অবস্থা হয়ে উঠেছে। আর বিক্রেতারা বলছেন যে সবজির আমদানি কম হয়, কিছুটা কিন্তু সবজির দাম কমেছে। তারা সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের নগরীর শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছি। এই বাজারে আপনার মাধ্যমে সবজির দাম একটু দর্শকদের জানাতে চাই। অর্থাৎ আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে এই বেগুন বিক্রি হয়েছিল 90 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। গত সপ্তাহে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। অর্থাৎ বলা যায় যে প্রতিনিয়ত যে সবজির দাম বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং বিক্রেতারা বলছেন যে আমদানি কিছুটা কমে যাওয়ায় সবজির দাম কিন্তু বেড়েই চলেছে। এছাড়াও আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ 60 থেকে 70 টাকা কেজি দরে বিভিন্ন রকমের আলু কিন্তু বিক্রি হচ্ছে। আর একটু মাছের বাজারের দিকে যদি আমরা তাকাই, মাছের বাজারেও কিন্তু একেবারেই চড়া রয়েছে। অর্থাৎ দেশি জাতীয় মাছ 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো কিন্তু 500 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকের বাজারে 170 টাকা কেজি দরে। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে বাজারের ঊর্ধ্বমুখী সেই বিষয়টি নিয়ে ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি আসলে জোরদার না করা হয় তাহলে এই যে অবস্থা সেই অবস্থা কিন্তু কখনো স্থিতিশীল হবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা মূলত যারা বাজার মনিটরিং কাজে নিয়োজিত থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রতিনিয়ত ব্যবসায়ীদের সঙ্গে তারা কথা বলছেন, বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেন না হয় সেই বিষয়টি খেয়াল রাখার জন্য তারা কিন্তু কথা বলছেন। এছাড়াও তারা বলছেন যে বাজারে অর্থাৎ ময়মনসিংহের সবচেয়ে বড় বড় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু তাদের যে মনিটরিং ব্যবস্থা সেই ব্যবস্থা জোরদার করেছেন এবং তাদের ভ্রাম্যমাণ আদালতও কিন্তু তারা পরিচালনা করছেন। তারপরেও এই বাজার নিয়ন্ত্রণে না আসায় ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ভোক্তারা বলছেন যে বাজারে এসে তাদের আয় ব্যয়ের সঙ্গে তাদের হিসাব কিন্তু কোনোভাবেই মেলাতে পারছে না এবং সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু বারবার তাকে দিচ্ছিলেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন এবং ভোক্তারা বলছেন যে প্রতিনিয়ত বাজার মনিটরিং যদি না করা হয় তাহলে এই যে অস্থিরতা সেই অস্থিরতা। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।